بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি সব কিছুর মালিক, যিনি আমাদের দুনিয়া আখেরাত ইহকাল পরকাল সব কিছুর মালিক, আমাদের হায়াত মত সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, যিনি সুখ দান করেন, যিনি মানুষকে দুঃখে নিমজ্জিত করেন, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তার সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর রিজিক দাতা, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগী। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন এবং সমস্ত আম্বিয়ারা যেমন দাওয়াত দিয়েছিলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের, তাওহীদের, ওয়াহদানিয়াতের, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে সব কিছু তাঁর, রিজিক দাতা যে একমাত্র তিনি, এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য সমস্ত আম্বিয়া এবং রাসূল প্রেরিত হয়েছিলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাওহীদের দিন, আল্লাহর একত্বের দিন নিয়ে এসেছিলেন মানব জাতি পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষেপে আলোচনা করব, কারণ সময় 9:15 হয়ে গেছে, আর আপনাদের সাথে এর আগে ওয়াদা আছে যে 10টায় আমরা আলোচনা শেষ করে দেব। গত সপ্তাহের বা তার আগের কয়েকটি প্রশ্নও আছে যার উত্তর দেওয়াও জরুরি, সেই জন্য খুব সংক্ষেপে আলোচনা করব। আর বিষয়বস্তু হচ্ছে এই তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে। তাওহীদের কথা যখন বলি, যদিও শব্দটি অনেকেই যারা আরবি ভাষা বুঝেন না তারা বুঝেন না, কিন্তু আল্লাহর একত্ব এ কথাটি বুঝেন। এটি হচ্ছে দ্বীন ইসলামের বৈশিষ্ট্য, এমন এক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আর কোনো দিনে নেই। যেসব দিন আল্লাহ পাক কোনো জামানায়, কোনো কালে নাজেল করেছিলেন, মনোনীত করেছিলেন, তারপরে সেই দিনগুলি, সেই ধর্মগুলি বিকৃত হয়ে গেছে, সেসব দিনেও নেই, সেই সব দিনের অনুসারীদের মধ্যেও নেই। এবং যেসব ধর্মগুলি মানুষরা তৈরি করেছে সেসব ধর্মও নেই। আমি যে দুটি কথা বললাম এর দ্বারা আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে যেই সব ধর্ম রয়েছে দ্বীন ইসলাম ছাড়া, সেগুলি দুই রকমের। দ্বীন ইসলাম ছাড়া যেসব ধর্ম রয়েছে তার দুই রকমের। এক রকমের ধর্ম যেগুলো মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখদের ধর্ম, জৈন ধর্ম, এই রকম ধর্মগুলি হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম। এসব ধর্ম ঐশী বাণীর ভিত্তিতে পৃথিবীতে আসেনি, কিছু মানুষরা এগুলিকে রচনা করেছে। আর ছোটকাল থেকে আমরা পড়েছি যে হিন্দুদের লেখা ইতিহাসের বইয়ে যে বেদ রচনা করেছে কারা? আর্যরা বেদ রচনা করেছে। আর্যরা যখন ভারতে আগমন করে, আজকে থেকে 3500 বা 4000 বছর আগে আসার পরে তারা বেদ রচনা করেছে। তাহলে তাদের কথা দ্বারা স্পষ্ট যে এগুলি হচ্ছে মানব রচিত ধর্ম, আর্যদের রচিত ধর্ম হিন্দু ধর্ম।
আর তারপরে যেহেতু মানুষের তৈরি করা, সুতরাং নতুন নতুন কথা, নতুন নতুন কাজ, নতুন নতুন কর্ম ধর্মের নামে ঢুকতেই আছে, বাড়তি ঘাটতি হতেই আছে। এ হলো মানুষের তৈরি করা ধর্মের অবস্থা। আর কিছু ধর্ম আছে যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আকাশ থেকে কোনো কালে এবং সীমিত কালের জন্য, তারপরে সেই ধর্মগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, কিন্তু সেই কিতাবগুলির নাম বাকি থেকে গেছে। আর তাতে কিছু অংশ আল্লাহর নাজিলকৃত থাকলেও অধিকাংশ অংশ বিকৃত হয়ে গেছে, যেমন তাওরাত, যেমন ইনজিল। তাওরাত আল্লাহ পাক নাজিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, কিন্তু এই কিতাবগুলি বিকৃত হয়ে গেছে। সুতরাং কিতাব যখন গ্রন্থই বিকৃত, তখন ধর্মই হচ্ছে বিকৃত। এই জন্য খ্রিস্টান ধর্ম বিকৃত, যদিও আল্লাহর নাজিলকৃত ধর্ম। ইনজিলের ধর্ম যদিও আল্লাহর নাজিলকৃত ধর্ম ছিল, কিন্তু বিকৃত ধর্ম, আসল রূপের নেই। বলাই মুশকিল যে কোনটি সঠিক কোনটি বেঠিক, কোনটা ঠিক কোনটা ভুল। এইরকমই যারা মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করে ইহুদিরা, তারা সঠিক ধর্মের ওপর নেই। এমনকি মুসা আলাইহিস সালামের যে দিন নাজিল হয়েছিল তার উপরেও নেই। একে তো সেই দিন রহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহিত ঘোষণা করেছেন, ক্যান্সেল, বাতিল, সেই দিন সেই ধর্ম বাতিল। তার ওপর সেই দিনের অবস্থা হচ্ছে যে তা বিকৃত, তাওরাত বিকৃত, ইনজিল বিকৃত, আসল রূপে নেই। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বৈশিষ্ট্য দান করেছেন, তা হচ্ছে কোরআনে কারীমের শব্দে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না, অক্ষরে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না। কিন্তু এক শ্রেণীর বিদআতপন্থী হবে যারা ইসলাম ধর্মের নামে আল্লাহ ছাড়া অন্যের পূজা করবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে, যারা শিরক করবে, বিদআত করবে, নতুন নতুন কাজ করবে, কিন্তু ইসলাম ধর্মের নামে তারা কোরআনে কারীমের আয়াতের অর্থের বিকৃতি ঘটাবে। তা ঘটিয়েছে মাজার পূজারীরা, কবর পূজারীরা, পীর পূজারীরা, যতগুলি বাতিলপন্থী সুফিবাদে যারা বিশ্বাসী, যতগুলি সুফিবাদ রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে চরমনাই, শর্ষিনা থেকে শুরু করে আটরসি, মাইজ ভান্ডারি, যত তরিকা রয়েছে। আর একটু পুরানো তরিকাগুলি, সেই তরিকাগুলি থেকে নতুন নতুন তরিকাগুলি, জনসাধারণ যেহেতু এই তরিকাগুলি বুঝে, পুরাতন তরিকা থেকে যে তরিকাগুলি এসছে, মুজাদ্দিদি তরিকা, চিশতি তরিকা, কাদেরি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, নকশবন্দি তরিকা, এগুলি হচ্ছে তরিকা। তো এই সব তরিকাগুলি হচ্ছে কি মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা। আর এই মানুষ যে তৈরি করেছে, যেমন হিন্দুদের ধর্ম রচিত, মানব রচিত, এরকম এগুলি মানুষ রচিত, মানুষের তৈরি করা। এতে কিছু তারা সাহারা নেওয়ার চেষ্টা করেছে, তারা কিছু প্রমাণ টেনে নিয়ে আসার চেষ্টা করেছে কোরআন থেকে, হাদিস থেকে, কিভাবে কোরআন এবং হাদিসের অর্থে বিকৃতি ঘটিয়ে, অপব্যাখ্যা করে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্যে কোরআনে কারীমে সেই আয়াতগুলি নাযিল করেননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসগুলি সেই উদ্দেশ্যে বলা হয়নি যে উদ্দেশ্যে তারা সেগুলির অপব্যাখ্যা করে তারা ব্যবহার করে। তো এইভাবে শিরক ঢুকেছে মুসলিম উম্মতে। বলছিলাম যে তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, সে কথায় ফিরে আসি। তাছাড়া যতগুলি ধর্ম রয়েছে সেগুলিতে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আর ইসলামে যারা অনেকেই মুসলিম বলে দাবি করে, ইসলামের কিতাব হেফাজত রয়েছে, সুরক্ষিত রয়েছে, অর্থাৎ কোরআনে কারীম মাহফুজ রয়েছে, সুরক্ষিত রয়েছে, তাতে শব্দের বিকৃতি ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি সুরক্ষিত রয়েছে, হেফাজত রয়েছে, কিন্তু মুসলিমদের বিভিন্ন দল এমন তৈরি হয়েছে যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের পথের পথিক হয়েছে, তাদের অনুসরণ করেছে তাদের ধর্মকে বিকৃতি করার ক্ষেত্রে। জি, তাদের ধর্ম নতুন করে রচনা করার ক্ষেত্রে, তাদের ধর্মে সংযোজনের ক্ষেত্রে, বাড়ানোর ক্ষেত্রে, ঘাটতি বাড়তি করানোর ক্ষেত্রে। যেমন হিন্দুরা রচনা করেছে, তো মুসলিম বিদাতিরা, কবর মাজার পূজারী সুফিবাদীরা এরা রচনা করেছে কিছু। আর যেমন ইহুদি নাসারা বিকৃত করেছে তাদের কিতাবগুলিকে, তেমনি তারা অর্থের বিকৃতি করেছে, যেহেতু কোরআনে কারীমের শব্দের বিকৃতি তারা করতে পারবে না। এটি হচ্ছে কোরআনে কারীমের মুজিজা, অলৌকিকত্ব। কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাব লক্ষ লক্ষ মানুষের সিনাই রয়েছে, অন্তর রয়েছে, মাহফুজ রয়েছে। কোরআনে কারীমের কপিকে যদি বিকৃত করে দেওয়া হয়, যেমন এক শ্রেণীর কাফের আজকাল চেষ্টা চালাচ্ছে, আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটারে কোরআন, মনে করবেন না যে সব সময় ঠিক আছে কম্পিউটার, কারণ এইসব প্রোগ্রামিং করছে কাফেররা।
সুতরাং এই ক্ষেত্রে কম্পিউটারে যে কোরআনে কারীমের আয়াতগুলি আসছে, আপনার মোবাইলের সেটে যে কোরআনে কারীমের আয়াতগুলি আসছে, অনেক সময় আপনি ধোঁকা খেয়ে যেতে পারেন, তাতে বিকৃতি ঘটাতে পারে। কোরআনে কারীম প্রেসে ছাপিয়ে তাতে বিকৃতি ঘটাতে পারে, এর সম্ভাবনা আছে। কিন্তু লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়েদের সেনায় বুকে যে কোরআনে কারীম মাহফুজ রয়েছে, জি, কিতাবেও রয়েছে আর সদুরে রয়েছে, অর্থাৎ বক্ষেও রয়েছে, এই সিনা থেকে, এই বক্ষ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, আর তা বিকৃত করা সম্ভব নাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে মুজিজা, অলৌকিকত্ব, হেফাজতের, আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজে এই আয়াত লিখে রেখেছেন, লৌহে মাহফুজে। আর সে আয়াত নাজেল করেছেন আজকে থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যখন কোরআন নাজেল হচ্ছে সেই সময়, বরং তার প্রথম দিকেই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন, এই জিকির, এই উপদেশ, দ্বীন ইসলামের উপদেশ, উৎস কোরআন এবং সুন্নাহ হাদিস নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি তার হেফাজত করব, নিশ্চয় আমি তার, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর নিশ্চয় আমি আল্লাহ তার হেফাজত করব। আল্লাহ স্বয়ং বলছেন। আল্লাহ হেফাজত কাকে দিয়ে করবেন, কাকে হাফেজ বানাবেন, কার বুকে রেখে আল্লাহ হেফাজত করবেন, কার খেদমত দিয়ে আল্লাহ হেফাজত করবেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। কখনো আরবি ভাষীকে দিয়ে আল্লাহ করেছেন, তো কখনো অনারবদেরকে দিয়ে আল্লাহ পাক কোরআন হাদিসের হেফাজত করেছেন। কখনো বাংলা ভাষী কিছু আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন, কখনো উর্দু ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন, কখনো আরবি ভাষী কিছু আলেমকে দিয়ে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল এইভাবে ভাগ বন্টন করেছেন হেফাজতের ব্যাপারটিকে। কোরআনে কারীমের হেফাজতের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। যখন কোরআনে কারীম সুরক্ষিত, মাহফুজ, তখন কোরআনে কারীম দ্বারা যে আকীদা, যে বিশ্বাস, যে ঈমান, যে তাওহীদ, যে একত্ব প্রমাণিত হয়, তা সুরক্ষিত। এই জন্য দ্বীন ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে কি? তাওহীদ, একত্ব, আল্লাহর একত্ব। এই আল্লাহর একত্ব কোন ধর্মে পাবেন না। যদিও তাওহীদের জন্য তাওরাত নাযিল হয়েছিল, তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্বকে মানব জাতির মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তাওরাত নাযিল করা হয়েছিল। ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদাম ওয়া নূর, আল্লাহ বলছেন আমি তাওরাত নাযিল করি যাতে হিদায়াত রয়েছে, যাতে আলো রয়েছে, তাওহীদের আলো রয়েছে, যাতে তাওহীদ একত্বের দিকে নির্দেশনা, হিদায়াত রয়েছে, আল্লাহ বলছেন। কিন্তু তা বিকৃত হয়ে গেছে, তার অনুসারীরা বিকৃত ধর্মকে বিকৃত করে দিয়ে শিরক, কুফরিতে লিপ্ত হয়ে গেছে। এইরকমই ইনজিলের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য রেখেছেন। যদিও আজকের জামানায় মুসলিমদের মধ্যে তাওহীদবাদী, তাওহীদের অনুসারী, আল্লাহর একত্বে বিশ্বাসী এবং আল্লাহর একত্বের বাস্তবায়নকারী মুসলিমদের সংখ্যা মুশরিক মুসলিমদের তুলনায় কম। কথা বুঝতে পারলেন? অর্থাৎ মুসলিমদেরকে যদি ভাগ করা হয় দুই ভাগে, এক দল হচ্ছে আকীদায়, বিশ্বাসে, আমলে, কাজে, কর্মে, স্বীকৃতিতে, অনুমোদনে, সবকিছুতেই মুওয়াহ্হিদ, মানে আল্লাহর একত্বে বিশ্বাসী এবং একত্বের বাস্তবায়নকারী। আর আরেক দল মুসলিমকে করেন এর বিপরীত, কি? তাদের আকীদায় শিরক ঢুকে রয়েছে, আল্লাহর সাথে অংশীদার করে ফেলেছে আকীদার, বিশ্বাসের ক্ষেত্রে। তাদের কাজে, কর্মে, কথায়, চাল চলনে শিরক ঢুকে রয়েছে। দুই ভাগে যদি ভাগ করেন তো মুশরিক মুসলিমদের সংখ্যা বেশি হবে। মুসলিম এই জন্য বলছি তারা জাতিগত মুসলিম, আসলে তারা মুসলিম নয়, কিন্তু মুসলিম এই জন্যই তাদেরকে বলছি যে তারা জাতিগত মুসলিম, তারা জাতিতে মুসলমান, দাবিতে মুসলমান, কোরআনের প্রতি ইমানের দিক দিয়ে, দাবি করার দিক দিয়ে মুসলমান, রাসূলের প্রতি ইমান বিশ্বাসের দিক দিয়ে মুসলমান, পরকালের প্রতি ইমান বিশ্বাসের দিক দিয়ে তারা মুসলমান। সেই জন্য বলছি যে মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করা। আর না হলে মুসলিম সেই ব্যক্তি যেই ব্যক্তির আকীদা, আমল, কাজ, কর্ম সব হচ্ছে আল্লাহর জন্য, তাতে রয়েছে একত্বের বাস্তবায়ন, তাওহীদের বাস্তবায়ন, সেই ব্যক্তি আসলে মুসলিম। আর যাদের আকীদা, আমলে বড় শিরক ঢুকে রয়েছে তারা মুসলিম নয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক বলে আখ্যায়িত করেছেন। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জাতির কথা উল্লেখ করেছেন। কোরআনে কারীমে 5টি জাতি ছাড়া অন্য কোনো জাতির কথা আল্লাহ উল্লেখ করেননি। 5টি জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন। মানব জাতিকে আল্লাহ 5 ভাগে বিভক্ত করেছেন। 5টি জাতির আলোচনা রয়েছে কোরআনে কারীমে। একটি জাতির নাম হচ্ছে ইয়াহুদ। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিল নাসারা আলা শাই, ইহুদিদের কথা আল্লাহ বলেছেন। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আর দ্বিতীয় জাতি হচ্ছে খ্রিস্টান, তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন।
জি, দুটি জাতি হলো। আর আরেকটি জাতির কথা আল্লাহ উল্লেখ করেছেন, তারা মুশরিক, মুশরিকদের কথা। জি, তারা মুশরিক, মুশরিক বলেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, তারা মুশরিক ছিল। জি, তো এই তিন নম্বর হলো মুশরিক। মুশরিক কারা? যাদের আকীদা আমলে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, সে প্রতিমা পুতুলকেই হোক, আর কবর মাজারকেই হোক, আর কোনো গাছ গাছড়াকে হোক, কোনো কিছুকে হোক না কেন, নদীকে হোক, পাহাড় পর্বতকে হোক, আর আগুনকে হোক, অগ্নি পূজকদের মতো কোনো কিছুকে হোক না কেন, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে তার প্রভুত্বে অথবা তার ইবাদত বন্দেগীতে, তারাই মুশরিক। তৃতীয় শ্রেণীর মানুষ। চতুর্থ শ্রেণী কি হইতে পারে দেখি আপনাদের কাছ থেকে জবাব নেই। হ্যাঁ, 5 ভাগ বললাম না, যে মানব জাতিকে আল্লাহ পাক কোরআনে কারীমে 5 ভাগে বিভক্ত করেছেন এবং তাদের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, 4 নম্বরে কারা? নাস্তিক। নাস্তিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন উল্লেখ করেনি একটি আয়াত ছড়া, আর তারা ওই মুশরিকদেরই অন্তর্ভুক্ত। কারণ মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আর যেই ব্যক্তি নাস্তিক সেই ব্যক্তি তার মনের পূজা করলো, তাদেরকে বলা হয়েছে মনের পূজারী, তাদেরকে বলা হয়েছে। আফারাআইতা মান ইত্তাবা ইলাহাহু হাওয়াহু, যারা মনের পূজা করে, মনকে যারা ইলাহ উপাস্য বানিয়ে ফেলেছে, সুতরাং মুশরিক বললে তারা নাস্তিকরা তাদের অন্তর্ভুক্ত। তাদের কথা একটি আয়াতে ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর মা হাযিহি ইল্লা হায়াতুনা দুনিয়া, এই তো পৃথিবী হচ্ছে আমাদের পার্থিব জীবন, ভোগ বিলাসের জীবন। হ্যাঁ, না মত ওয়া নাহিয়া, যাতে কিছু লোকেরা আমরা আজকে জন্ম নিচ্ছি আর কিছু লোক মরছে, আজকে কিছু লোক মরলো তো কিছু লোক আজকে জন্ম নিল। ওয়ামা ইউহলিকুনা ইল্লা দাহর, আর যুগের আবর্তন বিবর্তনে আমরা পৃথিবী থেকে ধ্বংস হব, মরবো, আর কি, আর কিছু নেই। একটি আয়াত ছাড়া নাস্তিকদের কথা আল্লাহ পাক উল্লেখ করেনি, কারণ নাস্তিকতা মানুষের প্রকৃতি বিরোধী। এই জন্য নাস্তিকতার জন্য, নাস্তিকতার প্রচারের জন্য রাশিয়া, চায়না, বার্মা, হ্যাঁ, এইরকম আরো পূর্ব ইউরোপের বেশ কিছু দেশ, হ্যাঁ, এমনকি দক্ষিণ ইয়ামান পর্যন্ত ঢুকেছিল, কিন্তু কোন জায়গায় সাকসেসফুল, সফল হতে পারেনি। নাস্তিকতা হয়েছে মরমর অবস্থা। জি, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এই নাস্তিকতার দল কমিউনিস্টরা থাকলো, কিন্তু সেখানেও সাকসেসফুল হতে পারেনি। তারা বলছে আমরা কি একটু মডিফাই করা কমিউনিজম নিয়ে এসেছি, আমরা আসল কমিউনিজম নিয়ে আসিনি, কমিউনিজমের বাস্তবায়ন করা তারা দাবি করে না। জি, তাহলে জি, হ্যাঁ জি, 4 নম্বর হচ্ছে মুনাফিক। কত আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের কথা উল্লেখ করেছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা হুমুল কাযিবুন। সূরা মুনাফিকুন একটি সূরার নামই হচ্ছে সূরা কাদ আফলাহ, কি সূরা ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূল। মুনাফিক আর মুনাফিকদের সংখ্যা পৃথিবীতে বহু আছে, বিশেষ করে মুসলিম সমাজে। আজকাল যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, কিন্তু মুসলিম সমাজের 90% মুসলিম, সেখানে হয়তো 10% কাফের বাস করে। সেই দেশে তাদেরকে নেতৃত্ব করতে হবে, সেই দেশে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, সেই দেশে তাদেরকে রাষ্ট্রপতি হইতে হবে, সেই দেশে তাকে প্রধানমন্ত্রী হইতে হবে, সেই দেশে তাদেরকে থাকতে হবে, সুতরাং সেই গ্রামে বাস করতে হবে। সুতরাং কি করে, ভিতরে কুফরি গোপন রেখে মুসলিম হওয়ার কথা বলে যে আমি মুসলিম। অনেকে নাম রাখে, ডবল ডবল নাম রাখে, অর্ধেক মুসলিম অর্ধেক হিন্দু, হ্যাঁ ঠিক না, নাম রাখে এরকম করে, এরা মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকদের কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমে, বহু জায়গায় উল্লেখ করেছেন। কারণ মুনাফিক একটা শক্তিশালী দল ছিল মদিনায়। মদিনায় আসার পরে মুনাফিক জন্ম নেয়, মক্কায় মুনাফিক ছিল না। দুর্বল থাকলে মুনাফিক জন্মায়। হ্যাঁ, যদি কাফেররা দুর্বল হয় তাহলে মুনাফিক জন্মায়, কাফের যদি শক্তিশালী হয় তাহলে মুনাফিক জন্মাবে না। মক্কায় যেন মুনাফিক জন্মায়নি, মক্কায় একটি মুনাফিক খুঁজে পাবেন না। এক রহস্যের কথা শোনেন, মক্কায় যা ছিল কাফের, আবু জাহাল কাফের, আবু লাহাব কাফের, খোলাখুলি শত্রুতা করছে, প্রকাশ্য শত্রুতা, প্রকাশ্য নির্যাতন চালাচ্ছে মুসলিমদের ওপর। কিন্তু মদিনায় তা পাবেন না। মদিনায় দেখলো যেন উপায় নেই, আমাদেরকে সুখে থাকতে হলে এখন বলতে হবে যে মুসলিম, আর কাজ করতে হবে কাফেরদের মতো কাজ, ইসলামের ক্ষতি করতে হবে। জি, এই জন্য আমি এর আগে আরেকটা আলোচনা বলেছিলাম যে মুনাফিক মুসলিম দেশগুলিতে পাবেন, কাফের দেশে মুনাফিক খুঁজে পাওয়া মুশকিল। কারণ সেখানে কুফরি শক্তিশালী, সেখানে মুনাফিক করতে পাবে না। সেখানে তো প্রকাশ্য দ্বারা কুফরি করলে কোনো অসুবিধা নেই। 4টি দল হলো। আরেকটি দল, হ্যাঁ, মুমিন মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত জায়গায় আল্লাহ পাক রব্বুল সম্বোধন করেছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। তাহলে তাওহীদবাদী কারা? মুমিন। আকীদায়ে আমলে যারা ঈমানদার বিশ্বাসী তারা হচ্ছে মুমিন। আর বাকি যারা আকীদায় শিরক রাখে, আমলে শিরক রাখে, কাজে কর্মে শিরক, ইবাদত বন্দেগীতে শিরক, দোয়ায় শিরক, জবাই করার সময় শিরক, জবাই করে গিয়ে পীরের আস্তানায়, জবাই করে গিয়ে ওরসের মেলায়, মান্নত মানে পীর সাহেবের নামে যে এই মান্নত করলাম আল্লাহ যদি আমার ছেলেটি সৌদি আরব চলে যায়, বিদেশে চলে যায়, বা ইউরোপ আমেরিকা লন্ডন যেতে চাইছে চলে যায়, তো শাহজালাল বাবার যখন ওরস লাগবে তো ওখানে একটা খাসি জবাই করবো। যদিও জাতিতে মুসলমান, গরুর গোস্ত খাওয়া মুসলমান, কিন্তু আল্লাহ পাক তাদেরকে কি বলেছেন? মুশরিকিন বলে আখ্যায়িত করেছেন। জি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু। এই মুশরিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে উল্লেখ করেছেন। তো ইসলামের বৈশিষ্ট্য বলছিলাম কি? তাওহীদ। সত্যিকারও যদি মুসলিম হয় তাহলে তার মধ্যে তাওহীদ আছে, আর যদি সত্যিকার মুসলিম না হয় তাহলে তার মধ্যে শিরক থাকতে পারে, তার মধ্যে নাস্তিকতা থাকতে পারে, তার মধ্যে ইহুদি মতবাদ থাকতে পারে, তার মধ্যে খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ থাকতে পারে। তাওহীদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া এবং রাসূল প্রেরণ করেছেন। তাওহীদ এত গুরুত্বপূর্ণ কাজ মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে, শুধু মুসলিমের জীবনে না, যে সমস্ত আম্বিয়া এবং রাসূলকে এই তালিম, এই শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন যে তোমরা গিয়ে কি করো? মানুষকে আমার একত্বের কথা জানিয়ে দাও। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি। আনা ইবুদুল্লাহ, এই মর্মে এই কথা জানিয়ে দেওয়ার জন্য তাদের মাধ্যমে আল্লাহ পাক স্বয়ং কোন মানুষের সাথে কথা বলে জানাননি। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে তার সাথে আল্লাহ কথা বলবেন, ইল্লা ওয়াহয়ান, ওয়াহি ছাড়া। ওয়াহি করেছেন কার ওপর? আম্বিয়া এবং রাসূল গণের ওপর। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার আড়াল থেকে। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেছেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, কমতে কমতে 5 ওয়াক্ত হলো, তাহলে আল্লাহ কথা বলেছেন। কিন্তু আল্লাহ বলছেন মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। কোন মানুষের সাথে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী আনা আল্লাহ, আমি আল্লাহ, আমার ইবাদত করো। নবী ছাড়া আর কাউকে আল্লাহ পাক বলেননি। হ্যাঁ, ইন্নী আনা আল্লাহ যে কথাটি বললাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুর পাহাড়ে, ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইকা, হে মুসা আমি তোমার রব, সুতরাং তুমি আমার দরবারে, আমার সামনে যদি আসো তাহলে তুমি তোমার জুতা খুলে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি তুয়া নামক পবিত্র স্থানে অবস্থান করছো এখন বা এসেছো। তো কি বলছিলাম, সমস্ত আম্বিয়া রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন? তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। প্রথম শিক্ষা তাদের তাওহীদ, আল্লাহর একত্ব। প্রথম শিক্ষা এই নয় যে সত্য কথা বলবে, অবশ্যই এসব শিক্ষা দিয়েছেন, কিন্তু প্রথম শিক্ষা সেই শিক্ষা নয়। প্রথম শিক্ষা নামাজ নয়, প্রথম শিক্ষা রোজা নয়, প্রথম শিক্ষা হজ করা নয়, প্রথম শিক্ষা যাকাত দেওয়া নয়, প্রথম শিক্ষা মাতা পিতার সেবা নয়। এসব শিক্ষা ইসলাম দিয়েছে, আম্বিয়া কেরামরা দিয়েছেন, কিন্তু প্রথম শিক্ষা দিয়েছেন কি? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক জাতিতে আমি একজন করে রাসূল প্রেরণ করেছি, এই মর্মে যে তারা এই শিক্ষা দেবেন আনা ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আল্লাহর ইবাদত বন্দেগী প্রতিষ্ঠা করলে একমাত্র তার করতে হবে। আল্লাহর ইবাদত বন্দেগী করলাম, আর তার সাথে সাথে আল্লাহর ইবাদত বন্দেগীর কিছু অংশ, একটি হোক আর দুটি হোক আর 10টি হোক আর সবগুলি হোক, যদি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেওয়া হয় এর নাম হচ্ছে শিরক। এখানে আরেকটি কথা বলে দিই, কারণ অনেকে তাওহীদ আর শিরকের শাব্দিক অর্থ বুঝেন না। তাওহীদ শব্দটি ওয়াহেদ শব্দ থেকে। তাওহীদ শব্দটি কোত্থেকে এসছে? ওয়াহেদে ওয়াও হা দাল আছে, তাই না? ওয়াও হা দাল এর ধাতু, ওই ওয়াও হা দালের উপরে তা লাগিয়ে দেওয়া হয়েছে, আর ইয়া তো তাওহীদ হয়ে গেছে, আল্লাহর একত্ব ওর মানে। আর ওয়াহেদ মানে এক, আর এই আহাদ, ওয়াহেদ এবং আহাদ, এখান থেকে তাওহীদ শব্দ এসেছে। আহাদ কুল হু আল্লাহু, আল্লাহ এক ও একক। আহাদ বা ওয়াহেদ এই ধাতু থেকে তাওহীদ শব্দটি। তাহলে তাওহীদ মানে আল্লাহকে এক জানা,
মানে এক বলে বিশ্বাস করা, এক মানা মানে এক মেনে তার বাস্তবায়ন করা। জি। আর শিরক শব্দটি সারাকা থেকে, শিন রা কাফের ধাতু থেকে এসছে। এর মানে হচ্ছে অংশীদার করা, অংশীদার করা। এই জন্য আমরা নিজেদের ভাষায় বলি, যদি কেউ ব্যবসায়ী কারো সাথে পার্টনারশিপে ব্যবসা করে, কারো যদি কোনো অংশ থাকে, তাহলে কি বলি? এই লোকটি অমুকের শরিক। হ্যাঁ, এই লোকটি অমুকের শরিক রয়েছে, মানে পার্টনার রয়েছে। শরিক মানে পার্টনার, আর শিরক মানে হচ্ছে পার্টনারশিপ। জি। তো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেখানে কোনো অংশ রয়েছে, একটা জমিতে দুইজন শরিক রয়েছেন, দুইজনের অংশ আছে, বলছেন আমার শরিক, এই লোকটি আমার শরিক, আমার ব্যবসায় শরিক, আমার এই জমিটাই শরিক, আমার এই বিল্ডিং এর শরিক, হ্যাঁ, আমার এই মার্কেটে শরিক, শরিক বলছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণে অথবা একাধিক গুণে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইবাদতে অথবা একাধিক ইবাদতে যদি কেউ অন্য কোনো কিছুকে, কোনো ব্যক্তিকে যদি কি করে, অংশীদার স্থাপন করে, ইমানের বিশ্বাসে স্থাপন করে, অথবা কাজে কর্মে অংশীদার স্থাপন করে, বিশ্বাস করে না কিন্তু ওই কাজে কর্মে আল্লাহর অংশীদার স্থাপন করে দিল, অথবা কাজে কর্মে কোনোদিন শিরক করেনি কিন্তু তার বিশ্বাস আছে, বিশ্বাস আছে যে আল্লাহর অনেক অংশীদার আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আউলিয়াদেরকে, নবী রাসূলদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে, বুজুর্গানে দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ক্ষমতা দেন। তারা ইচ্ছা করলে সন্তান দিতে পারেন, তারা ইচ্ছা করলে কাউকে মেরেও দিতে পারেন, তারা ইচ্ছা করলে কারো রোগ ভালো করে দিতে পারেন, তারা ইচ্ছা করলে কাউকে উদ্ধার করে দিতে পারেন, তারা ইচ্ছা করলে কারো সর্বনাশ করে দিতে পারেন। বাস আমার যাচ্ছে, এই রাস্তায় চলছে আর মাজার রয়েছে, এই রাস্তার উপর যদি আমার বাস ডেলি ওখানে গিয়ে কিছু পয়সা না দেয়, নজরানা পেশ না করে, তাহলে এই আল্লাহর ওলি যদি ইচ্ছা করেন তাহলে আমার বাসকে একেবারে কি করে দিবে, শেষ করে দিবে, এবার সর্বনাশ আমার হয়ে যাবে। কোন দিকে কোন বিপদ আপদ চলে আসে, সেজন্য ড্রাইভারকে নসিহত করে উপদেশ দিয়ে রেখেছে। করে না, করে না? হ্যাঁ, জি। হিন্দুরাকে দেখা যায় যে মন্দির যদি রাস্তার কাছে মন্দির থাকে তো ওখানে থেমে আটানা চারানা 1 টাকা যা হোক আর একটা তার সাথে ফুল দিয়ে আসবে। ওই রকমই কবর পূজারী মুসলিম যারা মুশরিক, মুসলিম নামে মুসলিম কিন্তু কাজে কর্মে আকীদায় যারা মুশরিক, তারা কি করে, তাদের ড্রাইভাররা কি করে, তাদের খালাসিরা কি করে, এটা ফুল রাখে আর তার সাথে কিছু পয়সা নিয়ে গিয়ে নজরানা অফিসের মাজারে পেশ করিয়ে বাসটা থামিয়ে তারপরে সেখান থেকে চলবে। না হলে জানি না কি যে বিপদ আসে রে বাবা। কাজেও করলো, আকীদায় থাকলো। হয়তো কোনো লোক থাকতে পারে কৃপণ, কোনোদিন পয়সা দিতে গেল না কিন্তু ভয় আছে, ভয়ে ভীতু, কি জানি কোনোদিন পয়সা তো দিই না, এখান দিয়ে রাত দিন আমার গাড়ি চলাচল করে, কিন্তু কোনো বিপদ যে চলে আসে বলা যায় না, বলা যায় না কোন বিপদ চলে। কেন? আল্লাহর ওলি আউলিয়াদেরকে আল্লাহ পাক এরকম ক্ষমতা দিয়েছেন। তাহলে আকীদায় শিরক আছে। এই জন্য বলছি আকীদাতে শিরক থাক অথবা আমলে থাক, দুটোর একটাতে থাক, অথবা দুটোতেই শিরক থাক, মুশরিক। তো তাওহীদ আর শিরককে বুঝে নেওয়ার পরে আসেন যে সমস্ত আম্বিয়া এবং রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য প্রেরণ করেছেন? হ্যাঁ, আনাইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে বলে আল্লাহ থেমে যাননি। যদি এতটুকু বলে আল্লাহ থেমে যেতেন, ক্ষান্ত করতেন, তাহলে নামাজও পড়ছে একজন মুসলমান আর ওরসের মেলায় গিয়ে ওখানে খাসি মুরগ জবাই করছে পীর বাবার জন্য, ওখানে গিয়ে আপনার যখন বালা মুসিবত আসছে তখন উদ্ধার কামনা করছি পীর বাবার কাছে, গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, হে ফুরফুরা বাবা মাদাদ, এই আটরসি বাবা মাদাদ বলছে, তাহলে অসুবিধা ছিল না। কারণ আল্লাহ বলেছেন ইবাদত বন্দি, আনাইবুদুল্লাহ, ইবাদত বন্দি করো। আমি নামাজ করছি, নামাজ তো পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাই না? আল্লাহ কি বলছেন তারপরে? ওয়াজতানিবু তাগুত, আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে বেঁচে থাকো, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে বেঁচে থাকো, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর অংশীদার করা থেকে বেঁচে থাকো। তাগুত, তাগুত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো ক্ষেত্রে যদি আপনি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সীমানা দিয়েছেন ইবাদত বন্দেগীর, সেই সীমানা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য নয়। ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ বলছেন আল্লাহরও আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে, আনুগত্য মানে মানা, আল্লাহকে যেমন মানতে হবে তেমন রাসূলকেও কি করতে হবে? মানতে হবে। খুব সহজ ভাষা, এই জন্য বলছি যে অল্প পড়াশোনা মানুষ হলে বলছে দেখবে এখানে আবার শিরক কেন হইল না, এখানে কেন শিরক হইল না?
আমি যদি সিজদা করে দিই নবীকে, নবীর কবরে গিয়ে যদি সিজদা করে দিই, ওলিয়া উলিয়ার কবরে যদি সিজদা করে দিই, তাহলে মুশরিক হয়ে যাব? ইয়া গাউসুল আজম বললে মুশরিক হয়ে যাব? খাসি মোরগ যদি জয় করি পীর বাবার নামে, তাহলে মুশরিক হয়ে যাব? যদি বলি যে ওই দারুল উলুম দেওবন্দে একটি গাছ যেখানে প্রথম পড়াশোনা শুরু করেছিল, ডালিম গাছ, আর সেই গাছের তলায় বসে চোখ বন্ধ করে একটু মোরাকাবা করলে যদি যতই মুশকিল কিতাব হোক সব আসান হয়ে যাবে, এই আকীদা রাখলে মুশরিক হয়ে যাব? আর রসুলের আনুগত্য করলে কেন মুশরিক হব না? হ্যাঁ, আল্লাহ বলছেন অমাইয়তি ও রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কথা মানতে হবে আর রাসূলের কথা মানতে হবে। যে রাসূলের কথা মানবে সে আল্লাহরই কথা মানলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। যা বলেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। পার্থক্য বুঝতে পারছেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ইবাদতের ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে যে আমার অন্তর খুলে দেবে, আমি মুশকিল থেকে মুশকিল কথা আমি বুঝতে পারবো, মুশকিল থেকে মুশকিল কিতাব বুঝতে পারবো, মুশকিল থেকে মুশকিল হাদিস ফিকহ মাসলা বুঝতে পারবো, যদি আমি ওখানে গিয়ে বসি যেখানে কাসেম নানতুবি সাহেব প্রথম ক্লাস শুরু করেছিলেন, হ্যাঁ এটি শিরক। জি, এটি শিরক, বড় শিরক এটি। কারণ এর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীও মালিক নন। কেউ যদি এই আকীদা রাখে যে মসজিদে রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না দিনের দর্শ দিয়েছেন, দিনের শিক্ষা দিয়েছেন, সেখানে যদি চোখ বন্ধ করি, বলুন তো, যদি আপনাকে তুলনা করি, পাশাপাশি বলি যে এক জায়গায় দর্শ আরম্ভ করেছেন কাসেম নানতুবি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি, আর আরেক জায়গায় দর্শ শুরু করেছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা বেশি বরকতময়? বলুন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শ শুরু করে সেটা বরকতময় নয়? এই বরকতময় হওয়ার প্রমাণ আছে, কিন্তু আমি আপনি কোনো আলেম কাসেম নানতুবি কোনো জায়গায় দর্শ শুরু করে সেই জায়গা বরকতের জায়গায় কোনো প্রমাণ নেই। একটি হাদিস দেখান যে কোনো জায়গায় দর্শ শুরু করা হয়েছে, সেই জন্য সেই জায়গায় একবার চিরকালের জন্য বরকতের হয়ে গেছে, একটি দলিল দেখান, নেই। তারপরও মনে করে নিলাম যে হ্যাঁ কিছু বরকত আছে, ঠিক আছে, দিনের কথা সেখানে পড়াশোনা চর্চা হয়েছে, যতক্ষণ হচ্ছে ততক্ষণ বরকত আছে। উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই জায়গায় যতক্ষণ দিনের আলোচনা হচ্ছে অবশ্যই বরকত আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ হাদিসে বলছেন যে কোন জাতি যদি কোনো জায়গায় একত্রিত হয় আর সেখানে আল্লাহর কিতাবের কথা শোনানো হয় আর একে অপরকে শেখায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় আর রহমত তাদেরকে ঢেকে নেই, আর তাদের কি হয়, আর ফেরেশতা চারিদিক থেকে ঘিরে ফেলে তাদেরকে, হাফফাতহুমুল মালায়েকা। কতক্ষণ? যতক্ষণ দিনের কথা আলোচনা হচ্ছে। দিনের আলোচনা শেষ, তারপরে রুমকে লক করে দেওয়া হলো বা এই হল বন্ধ করে দেওয়া হলো, তখন কি ফেরেশতা ঘিরে বসে আছে নাকি? তখনও ফেরেশতা ঘিরে বসে আছে না, ভিত্তিহীন কথা। তাহলে যতক্ষণ পর্যন্ত দিনের দার্স ওই জায়গা হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত ছিল। যদি সত্যি দিনের দার্স তাওহীদের দার্স হয়ে থাকে, কোরআন সুন্নাহর দার্স হয়ে থাকে, তাহলে যেই জায়গায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিলেন আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোন জায়গায়? গারে হেরা, হেরা পাহাড়ের গুহা, জাবাল নূর, সেই জায়গায় বেশি বরকত আছে না ওই দেওবন্দ হাটহাজারী তার ফুটিয়াতে বেশি বরকত আছে? বলেন দেখি। তাহলে ওই জায়গায় গেলে মুশকিল থেকে মুশকিল সমস্যার সমাধান হয়ে যায় ওই ডালিম গাছের তলায় বসলে। আর কেন এই আকীদা ইসলামে নেই যে হীরা পাহাড়ের গুহায় কেউ যদি চোখ বন্ধ করে বসে তাহলে সেখানে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়? এই কথা কেন ইসলামে নেই? আছে? আছে কোথাও ইসলামে? জি, দেখছেন কিভাবে শিরক ঢুকে আছে মুসলিম সমাজে। যাদেরকে ওলি আউলিয়া মনে করছেন, যাদেরকে মনে করছেন হাকিমুল উম্মাত, যাদেরকে মনে করছেন যে দিনের কত বড় বড় খাদেম এরা ছিলেন, তাদের মধ্যে কিভাবে শিরক ঢুকে আছে। আর এই কথা যদি কারো সন্দেহ থাকে তাহলে আমাদের কয়েক ভাই এখানে আছেন, দাম্মামে আছেন, তাদের আত্মীয় বংশের লোকেরা শিক্ষক দেওবন্দের, তাদের বংশের লোকেরা দেওবন্দের শিক্ষক, তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে পারেন। আমি সরাসরি সনদটা খুব কাছিয়ে দিচ্ছি যাতে করে আপনাকে সরাসরি যাওয়ার দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? আর তাদের নাম যদি চান তবু দিয়ে দেবো, তারা এখন ছুটিতে গিয়ে আছে। এখানে মঙ্গলবারের দর্শনে তারা বসতো, যদি থাকতো তো দেখিয়ে দিতাম হাত দিয়ে। বুঝতে পারছেন? তারা আমাকে বলেছেন যে সত্যি কথা। আর তারা তো বললো এখন আজকে থেকে প্রায় 20 বছর আগে আমার ওস্তাদ এক দেওবন্দি ছিল, দেওবন্দ থেকে ফারিক কাসেমি, তার কাছে তিন দেওবন্দির কাছে আমি পড়েছি। তো তাদের কাছ থেকে সরাসরি শোনা, যারা ওখানে 8 বছর 10 বছর করে পড়ে ফারিক হয়ে এসছে।
তাদের কাছ থেকে শোনা যে ওখানে বড় মুশকিল যখন মাসলা, পরীক্ষার দিনে পড়াশোনা বুঝতে পারছে না কোনো ছাত্র, তখন তাদেরকে নসিহত করা হয় ওস্তাদের পক্ষ থেকে, যাও ডালিম গাছের তলায় বসো। ডালিম গাছটা 100-150 বছর আগে ছিল, ও বুড়ো হওয়ার পরে কাটা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, সাফ হয়ে গেছে। তারপরে ডালিম গাছের তলায় গিয়ে কিছুক্ষণ বসো, দেখো যে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কথাবার্তা বুঝতে পারবে ওস্তাদের, আর তাড়াতাড়ি তোমার কিতাব মুখস্থ হয়ে যাবে, আর পরীক্ষায় তুমি পাশ করবে। জি, বুঝতে পারলেন? জি, এগুলি হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমি প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছি কিসের জন্য? তাগুত থেকে বাঁচার জন্য। সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করবেন আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে, ইবাদত সমস্ত খাস করে দেবে আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য, ফরিয়াদ আল্লাহর জন্য, ভালো মন্দের মালিক, উন্নতি অবনতির মালিক, অন্তর খুলে দেওয়ার মালিক, ইলম দেওয়া দানের মালিক, জ্ঞান দেওয়ার মালিক, বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে মেহনত করতে হবে, দাতা আল্লাহ। আপনাকে মেহনত করতে হবে, ঘরে বসে থাকবেন আল্লাহ দেবেন না। যে যে সাবজেক্টের আছেন নিজ নিজ সাবজেক্টে মেহনত করেছেন, একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং মেহনত করেছেন, ডাক্তার ডাক্তারিতে মেহনত করেছেন, একজন আলেম তার কোরআন হাদিস ফিকহ ইত্যাদিতে মেহনত করেছেন, তারপরে তার পণ্ডিত হয়েছে আপন আপন সাবজেক্টে। কিন্তু দাতা আল্লাহ, দাতা ওয়ালি নয়, পীর নয়, জিলানি নয়, চিস্তি নয়, কেউ না। জি, এ হচ্ছে তাওহীদ। ওয়াজতানিবুত তাগুত। তাওহীদ, এই আল্লাহর একত্ব এমন একটি বিষয়, যেই বিষয় হচ্ছে সর্বপ্রথম ফরজ বিষয়। একজন মানুষকে প্রথম আদেশ কিসের করবেন? নামাজ পড়তে বলবেন? হ্যাঁ, বলবেন যে দেখো তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, এই কথা বলবেন। হ্যাঁ, তোমার জবানটা কন্ট্রোলে রাখবে, জবানের হেফাজত করবে, এই কথা বলবেন। আল্লাহ কি বলেছেন? হ্যাঁ, তাওহীদের কথা বলেছেন প্রথম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, একমাত্র তোমাদের রবের ইবাদত করো। আর একটি আয়াত বলি, বেশি স্পষ্ট, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আল্লাহর আদেশ হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। প্রথম ফরজ কাজ হচ্ছে আল্লাহর একত্ব, তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদে বিশ্বাসী হওয়া, তাওহীদ প্রতিষ্ঠা করা। তারপরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হক হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর হক হচ্ছে নামাজ, আল্লাহর হক হচ্ছে রোজা, আল্লাহর হক হচ্ছে যাকাত, আল্লাহর হক হচ্ছে হজ। আল্লাহর হক, বহু হক রয়েছে বান্দার উপর, সবগুলির নাম ইবাদত বন্দেগী। কিন্তু একত্বের কথা আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাওহীদ। আর মানুষের বহু হক রয়েছে, ভাইয়ের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, বন্ধুর হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, স্বামীর হক রয়েছে, বহু মানুষের হক আপনার সাথে আমার সাথে জড়িত। কিন্তু সবচেয়ে বড় হক কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করবে। তাহলে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে মাতা পিতার হক। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি হক রয়েছে সবগুলি হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে তাওহীদ, একত্বের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাপ্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে খাস করে দিবেন, সুনির্দিষ্ট করবেন। এই তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই একত্বে বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। আমি 5 শ্রেণীর মানুষের কথা বললাম, এই 5 শ্রেণীকে 2 ভাগে ভাগ করে দিতে পারেন, 2টি শিবিরে ভাগ করে দিতে পারেন, ঠিক কিনা? কিসের জন্য, কিসের ভিত্তিতে? শুধু তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্বের ভিত্তিতে। আল্লাহর একত্বে যারা বিশ্বাসী, আল্লাহর একত্বের তাওহীদের যারা বাস্তবায়নকারী, একমাত্র আল্লাহর জন্য যারা ইবাদত বন্দেগী করে, একমাত্র আল্লাহকে লাভ লোকসানের মালিক মনে করে, একমাত্র হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহকে মনে করে, তারা হচ্ছে, তাদের নাম কি? মুমিন। তাদের নাম হচ্ছে মুমিন, মুসলিম, মুওয়াহিদ, একত্ববাদে বিশ্বাসী। আর যারা এই কথায় বিশ্বাসী নয় অথবা এই কথার বাস্তবায়ন করে না, তাদের নাম কি? কাফের। আর ইহুদি কাফের, খ্রিস্টান কাফের, মুশরিক, পত্তলিক কাফের, কবর পূজারী কাফের, নাস্তিক কাফের, সব কাফের। যতগুলি ভাগ করলাম সবগুলিকে এই একটি শব্দের মধ্যে শামিল। তাহলে মুমিন এবং কাফের মানব জাতি, আদম সন্তান। আদম আলাইহিস সালাম তো একজন মানুষ, হ্যাঁ? আর এক মা হাওয়া আলাইহিস সালাম, আর এক মা এক বাবা থেকে মানুষ তৈরি হলো। মানুষ তৈরি হওয়ার পরে একজনের নাম কাফের, আরেকজনের নাম মুসলিম। একজনের নাম মুমিন মুসলিম, আরেকজনের নাম কাফের। কিসের ভিত্তিতে? রঙের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে। যে রংটা খুব ফর্সা, দেখতে খুব সুন্দর, টল ফিগার, সেই জন্য সে মুসলিম।
না, আমার চাইতে আপনার চাইতে কত সুন্দর কাফের যে আছে আল্লাহ পাকে জানে, দেখার দিক দিয়ে সুন্দর কাফের, কিন্তু তার নাম হচ্ছে কাফের, তার নাম হচ্ছে কাফের। তাহলে এই যে মুমিন আর কাফের ভাগ বিভাজন হলো, এই ভাগের ভিত্তি হচ্ছে কিসের ওপর? তাওহীদের ওপর। যারা তাওহীদকে প্রতিষ্ঠা করলো সে মুমিন, তাওহীদকে প্রতিষ্ঠা করলো না, তাওহীদে বিশ্বাসী হলো না, কাফের, সে যে কোনো কাফের হোক না কেন। সুতরাং তাওহীদের গুরুত্ব বুঝবেন এবং তাওহীদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আকীদায় আমলে। তাওহীদ নষ্ট করে কোন জিনিসগুলিতে? যতগুলি শিরক রয়েছে, বড় শিরক হোক আর ছোট শিরক হোক, তাওহীদের যে মজবুত প্রাচীর রয়েছে, মজবুত ঘর রয়েছে, একে ধ্বংস করার চেষ্টা করে এই শিরকে। বড় শিরক হলে এমন মারাত্মক হয় যে একটি আঘাতে তাওহীদকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ধ্বংস করে দেয়, আর ওই ব্যক্তিকে কাফের মুশরিক বানিয়ে দেয়। আর ছোট শিরক হলে তারপর আঘাত আনতে থাকে, আঘাত আনতে থাকে, আঘাত আনতে থাকে, আর 2, 4, 5 বার 7 বার যখন ছোট শিরক করা হয় তখন আশঙ্কা আছে সেই ব্যক্তি বড় মুশরিক হয়ে যেতে পারে। তাবিজ আমাদের মুসলিম সমাজে, বাংলাদেশে তাবিজ, কার বাড়িতে যে তাবিজ নেই, কার গাড়িতে তাবিজ নেই, কার ছেলে মেয়েদের শরীরে যে তাবিজ নেই বলা মুশকিল। ঘরে ঘরে তাবিজ, বাড়িতে বাড়িতে, গাড়িতে গাড়িতে তাবিজ, গাছে তাবিজ, জমিতে তাবিজ, যেখানে সেখানে তাবিজ আর তাবিজ। মনে করা হয় যে তাবিজ থাকলে কোনো ক্ষতি হবে না, কোনো কিছু ক্ষতি করতে পারবে না, আর তাবিজ যদি না থাকে মহাবিপদ, মহাবিপদ। ভয়ে ভীত সন্ত্রস্ত যে কি যে হয় না হয়, ছেলে তাবিজটা কোথায় যে ছুটে পড়ে গেছে, ছিঁড়ে পড়ে গেছে, কি যে হয়, কোথায় একটা তাবিজ খুঁজতে হবে। এই তাবিজ যদি মনে করা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু তাবিজ থাকলে আমার বিপদ আপদ হালকা হবে, ছোট শিরক করলেন। কিন্তু এই তাবিজ কিছুদিন থাকলে এমন তাবিজের উপর আস্থা ভরসা হয়ে যায় যে আঘাত খেয়ে 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 তাওহীদ ধ্বংস হয়ে যায়, তারপরে বড় মুশরিকে পরিণত হয়। পুরোপুরি তাবিজের উপর ভরসা, আল্লাহর উপর ভরসা নেই। জি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সেই ব্যক্তি শিরিক করলো। বাড়িতে ঝুলান, গাড়িতে ঝুলান, গাছে ঝুলান, আর নিজের স্ত্রীর গায়ে ঝুলান, নিজের গায়ে ঝুলান, ছেলে মেয়েদের গায়ে ঝুলান, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরিক করলো। মান তাআল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো, আল্লাহ পাক রব্বুল ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ যেন তার মনের আশা পূরণ না করে। আল্লাহু আকবার, মনের আশা যাতে না আল্লাহ পূরণ করে। কিন্তু শিরকি আকীদা, শিরকি আমল ঘরে ঘরে আমাদের এমন ভাবে ঢুকেছে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ যারা ঈমানের দাবি করে, আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফে, অধিকাংশ মানুষ যারা ঈমানের দাবি করে তারাও শিরিক করে থাকে। যারা ঈমানের দাবি করে, মুসলিম হওয়ার দাবি করে, তারাও শিরিক করে থাকে। তাহলে বাকিগুলির অবস্থা কি? কাফেরদের অবস্থা কি? মুশরিকদের অবস্থা কি? যারা ডাহা শিরিক করে যাচ্ছে, কোলাকুলি শিরিক করছে, বা ঘোষণা করছে যে আমরা ইসলাম মানি না, আমরা কোরআন মানি না, আমরা পরকালে বিশ্বাস করি না, তাদের অবস্থা কি? তারা যে কোন জাহান্নামের ইন্ধন হবে। আর তাদের পিছনে পিছনে ছুটেছে ওই সব লোকেরা যারা মুসলিম হওয়া সত্ত্বেও তাদের আকীদা আমলে শিরক করতে আছে। সুতরাং শিরক থেকে সাবধান হবেন, ছোট শিরক হোক বড় শিরক হোক, শিরককে চিনতে হবে। শিরক থেকে বাঁচার জন্য তাহলে শিরককে চিহ্নিত করতে হবে যে এগুলি শিরক, বুঝতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাই বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা আনিল খাইর ওয়া কুনতু আসআলু আনিশ শার, লোকেরা মঙ্গল সম্পর্কে ভালো কথা জিজ্ঞেস করতো, ইতিবাচক কথা জিজ্ঞেস করতো, আর আমি নেতিবাচক কথা জিজ্ঞেস করতাম, আমি মন্দ কথাগুলি জিজ্ঞেস করতাম। জি, তাহলে আপনাকে মন্দগুলি জানতে হবে বাঁচার জন্য, যে মাজারে যাওয়া শিরক, জি, পাকা কবর করা শিরক, জি, কবরে চাদর চড়ানো শিরক, ওরস লাগানো শিরক, জি, সেখানে গিয়ে মান্নত করা শিরক, সেখানে গিয়ে খাসি মোরগ জবাই করা শিরক, সেখানে নারী পুরুষ একাকার হয়ে ভিড় ভাড় করা, এগুলি শিরক। শিরকের সাহায্য করা এবং শিরকের সমর্থন করা, আর শিরক করা, শিরক করার জন্য যায় ওদের জন্য কোথায় দোয়া করতে যায়? নিজের জন্য দোয়া করতে যায় পীর বাবার কাছে, ঠিক না? এগুলি কথা জানতে হবে, তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করার পরে ঈমান প্রতিষ্ঠা হবে। আর ঈমানের দাবি করেন শুধু ঈমান করে, আর আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলেন, কবর মাজারকে অস্বীকার করলেন না, কবর মাজারে সেজদা করাকে অস্বীকার করলেন না, ভালো মন্দ যে কবর মাজার থেকে আসে ওই কথাকে অস্বীকার করলেন না, এইসব শিরকি আকীদা আমলকে অস্বীকার করলেন না, তাহলে মুসলিম হতে পারবেন না। ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহ ছাড়া দেবী দেবতা, কবর মাজার,
আর তাবিজ তোমার বালা এসবকে অস্বীকার করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করার যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন, আখিরাতেও সুখী করেন। আমাদের অসুবিধাগুলিকে দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন, আমাদের অসুস্থতা দূর করে দেন, ব্যাধি আল্লাহ দূর করে দেন। আমাদের যারা অসুস্থ রয়েছেন তাদের অসুস্থতা দূর করে দেন। আল্লাহ যারা পেরেশান রয়েছে তাদের পেরেশানিকে আল্লাহ পাক দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের রিজিকের ব্যবস্থা নেই, যাদের কাজ করার ব্যবস্থা নেই, আল্লাহ যেন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই জিজ্ঞাসা করেছেন, সিগারেট খাওয়ার শরঈ হুকুম কি, দলিল সহ জানাবেন। হয়তো নতুন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, না হলে আমার গত প্রায় 2-3 বছর আগের বক্তব্য আছে 1.5 ঘন্টার ক্যাসেটে, ধূমপানের বিধান বলে। তাতে বলি আপনাকে 12টি আয়াত আর 14টি হাদিস আছে। 12টি আয়াত আর 14টি হাদিস আছে। তাহলে 12 আর 14 কত? 26টি দলিল প্রমাণ আছে তাতে পেশ করা হয় আল্লাহর কথা, না হয় রসুলের কথা, যে ধূমপান হচ্ছে হারাম। ধূমপান হচ্ছে হারাম। জি, ধূমপান মাকরু নয়। মাকরু বলে কিছু নেই, সব মিথ্যা কথা। আমাদের দেশে জর্দা খাওয়া মৌলবিগুলি, জর্দা খাওয়া হুজুরগুলি তামাক খাবে তো, ওরা হারাম ফতোয়া দিয়ে দিলে তো জনসাধারণ ধরে নেবে, এই হুজুর আপনি জর্দা খাচ্ছেন ওটাও তামাক দিয়ে। তার কারণ শিক্ষিত লোকে তো, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সিগারেট খোর তারা তো বুঝে যে কি দিয়ে কি তৈরি হয়। হ্যাঁ, পার্থক্য শুধু খাওয়া দেখার দিক দিয়ে। না হলে আপনি জর্দা খাচ্ছেন তাতে তামাক রয়েছে, আর আমি সিগারেট খাচ্ছি, বিড়ি খাচ্ছি তাতেও তামাক রয়েছে। পার্থক্য কোথায়? আপনার জন্য জায়েজ হয়ে গেল ভদ্রতার সাথে জর্দা খাওয়া, হ্যাঁ, আর আমার জন্য হারাম হয়ে গেল। সেই জন্য বিদাতি মোল্লারা হারাম বলে ফতোয়া দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রসুল এইরকম ক্ষতিকারক জিনিসগুলিকে হারাম করেছেন, খাবায়েসের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ খাবায়েসকে হারাম করেছেন আর তয়্যিবাতকে হালাল করেছেন। আমি এর জন্য কোরআন হাদিসের দলিল ছাড়াও বহু যুক্তি পেশ করে থাকি, কারণ জনসাধারণ অনেক সময় যুক্তি বুঝে। কোনো ব্যক্তি যদি নামাজিও না হয় আর তাকে বলি সিগারেটটা তোমাকে মসজিদে খেতে হবে, তাও খাবে না। খাবে? নামাজ পড়ে না, আর ওকে যদি বলি যে বাবা তোমাকে সিগারেটটা মসজিদে খেতে হবে, খাবে না। এই পাপে পুড়ে মরে যাব, এই কাজ করা যায়? করবে না। আর যদি বলি তোমাকে বাথরুমে সিগারেট খেতে হবে, বলছি না অসুবিধা নেই, এটা তো আমি সকালে করি, না হলে তো পায়খানা হয় না আমার। বহু লোককে জানি আমি, ছোটকাল থেকে এই খবরগুলি জানি, যে অনেক লোক আছে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, তাদের ভোরে উঠে বাথরুমে যাওয়ার আগে সিগারেট না ধরালে আর সিগারেট নিয়ে বাথরুমে না ঢুকে ওই সিগারেটের মধ্য দিয়ে ওই পায়খানার গন্ধ না টানলে ওর পায়খানা ক্লিয়ার হবে না। জি, বাস্তব সত্য কথা, কোনো বাড়াবাড়ি কথা বলছেন, সত্য কথা না? জি, তাহলে দেখেন খাওয়াইস না তয়্যিবাত। আর ভাত, গোস্ত, একটা স্যান্ডউইচ নিয়ে, কোনোদিন দেখেছেন কোন লোকে যে বাথরুমে ঢুকলে স্যান্ডউইচ নিয়ে, হ্যাঁ, একটা ব্রেড নিয়ে বাথরুমে ঢুকলে, যে সময় বেশি নাই, ব্যস্ত আছি তো একটু বাথরুমও করা হবে আর আমার ব্রেডটা খাওয়া হবে, দেখেছেন কোন লোককে? তাহলে বোঝা গেল যে এগুলি তয়্যিবাত। মসজিদে যদি বলি যে বাবা মসজিদে একটু খাওয়া দাওয়া করেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করেছেন পৃথিবীর জিনিসগুলিকে। এক হচ্ছে তয়্যিবাত, যেগুলিকে আল্লাহ হালাল, উহিল্লা লাকুমুত তয়্যিবাত, আল্লাহ বলছেন তোমাদের জন্য তয়্যিবাতকে হালাল করা হয়েছে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, খাবায়েসকে হারাম করার জন্য আম্বিয়া এবং রাসূলগণ প্রেরিত হয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন। এগুলি হচ্ছে খবিস। জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত। এর জবাব জানার জন্য 1.5 ঘন্টার ক্যাসেট শুনবেন, তাতে দলিল সহ বলা হয়েছে। এবং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, সুন্নত নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যে আদেশ আল্লাহর রসুলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা, হ্যাঁ বলেন, জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন, না হলে না করেন? বলেন, আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আপনি কি বলতে পারবেন যে নবীর আদেশ, ইচ্ছা হলে করলাম, নাই না করলাম, অথচ আপনি খাঁটি মুসলিম, নামাজি মুসলিম? বলেন, আপনি কি ভাবতে পারেন এই কথা যে আল্লাহ নবীর আদেশ হইলে করলাম, নাই না করলাম? ভাবতেই পারেন না এই কথা একজন নামাজি মুসলিম। হ্যাঁ, বেনামাজির কথা বলবো না, কারণ বেনামাজি নামাজি তো পড়ে না, সে তো ইসলামের গণ্ডিতে নেই, তো তার কথা, সে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই। জবাব দিতে হবে কালকে আমাদের, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে, তার ওই হুদিসই নেই, তার তো তাকে দাড়ির কথা বলে লাভ কি? কিন্তু একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সেই ব্যক্তি কি করে এই কথা ভাবতে পারেন যে আল্লাহ রসুল আদেশ করেছেন, হলে মন হইলে করলাম, নাই নাই করলাম? এই কথা ভাবা যায়? অসম্ভব কথা।
হ্যাঁ, আর সুন্নত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেন, তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন, আবার কখনো ছেড়েছেন, এগুলিকে সুন্নত বলা হয়। যেমন দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সফরে ছেড়েছেন, কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত, কখনো পড়েছেন, কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি। জি, এগুলি হচ্ছে সুন্নাত, করেছেন কিন্তু আদেশ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করতেন তাহলে তা ওয়াজিব হয়ে যেত। কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার রাসূলের আদেশ মানা ফরজ, ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও। কত হাদিস রয়েছে। অতিরিক্ত শোনার জন্য, বিস্তারিত শোনার জন্য সেই ক্যাসেটটি শুনবেন। আশা করি আপনি সঠিক পথ পাবেন। আমার বহু ভাই রয়েছেন, এই মজলিসও হয়তো অনেকে রয়েছেন, যারা দাড়ি রাখতেন না, কিন্তু আমার সেই ক্যাসেট শোনার পর, অনেক শিক্ষিত মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ, তারা এই ক্যাসেট শোনার পরে যখন আল্লাহর প্রতি ঈমান হয়েছে, রাসূলের প্রতি ঈমান হয়েছে যে না দাড়ি রাখা ওয়াজিব ভাই, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছেন তারা। বহু লোক এরকম আছেন, এই দামে আছেন। জি, নাম দিয়ে বলার প্রয়োজন নেই। এক ভাই জিজ্ঞেস করেছেন প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। কেউ যদি বলে আল্লাহ বললেও আমি এই কাজ করব না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার বিধান কি? এটি হচ্ছে ইসলাম নষ্টকারী বিষয়, ইসলাম ধ্বংসকারী বিষয়। কেউ যদি বলে আল্লাহর কথা আমি মানব না, একে বলা হয়েছে আল্লাহ বললেও আমি শুনবো না। এ হচ্ছে কুফর ইস্তিকবার এবং কুফরের জহুদ, দুটোই কুফরের বিভিন্ন প্রকরণ বা কিসিম বর্ণনা করেছেন ওলামারা। তার মধ্যে একটি হচ্ছে যে অহংকার প্রদর্শন করে অস্বীকার করা। আল্লাহ ইবলিসের কথা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শুধু এই সেজদা করেনি, আল্লাহর এই আদেশটি পালন করেনি এ কথা নয়, কি করেছিল সে? আবা, অস্বীকার করেছিল। তার মধ্যে তাহলে অস্বীকারও মৌজুদ, বিদ্যমান। আর ওয়াস্তাকবারা, অহংকার করেছিল, আমি আদমকে সেজদা করব, আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আরে এ কেমন কথা হইল? আমি বড়, সে ছোট। ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করেছিল। ওয়া কানা মিনাল কাফির, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি আল্লাহর আদেশকে অস্বীকার করবে অথবা অহংকার প্রদর্শন করবে, সে বড় কাফের, সে বড় কাফের। অনেক আমলের ক্ষেত্রে রয়েছে বা অনেক কথার ক্ষেত্রে রয়েছে, দিনের কথার ক্ষেত্রে, যে বিশেষ করে নামাজের ব্যাপারটি বলি, যে আপনি অস্বীকার করেননি, অহংকারও করেননি, কিন্তু আচ্ছা করব পারছি না, ব্যস্ত, আর সময় পাচ্ছি না, বা ঘুম ভাঙছে না, আর সে যে নামাজ পড়ছেন না, সেটিও কুফরি, যেখানে কুফরি। অথচ আপনি বলছেন যে ভাই নামাজ পড়বো, মুসলমান অবশ্যই নামাজ পড়তে হবে, কেন পড়বো না ভাই, দোয়া করিয়েন একটু, হুজুর দোয়া করিয়েন নামাজ পড়ো, তারপরেও কাফের, কারণ আপনি নামাজ কায়েম করছেন না, পড়ছেন না। তাহলে যে ব্যক্তি অস্বীকার করলো যে আল্লাহ বললো আমি মানবো না, কোরআনে থাকলেও আমি মানবো না, হাদিসে থাকলেও আমি মানবো না, হ্যাঁ, সে অহংকারও করলো আর অস্বীকারও করলো, ডবল কুফরি। সাবধান এইরকম কথা থেকে। ইসলামের সারা জীবনের ইবাদত বন্দেগী, নামাজ রোজা সব নষ্ট হয়ে যাবে। এ দাড়িও কাজে আসবে না, আর এক ওয়াক্ত নামাজও কাজে আসবে না, সেজদাও কাজে আসবে না, দুয়াও কাজে আসবে না, কিছু কাজে আসবে না। ইবলিসের যেমন কাজে আসেনি। ইবলিস খুব ইবাদতবন্দি করেছিল, তার ইতিহাসে লেখা হয়েছে, তাফসীরের কিতাবে খুব ইবাদতবন্দি করেছিল, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। আল্লাহ যেন আমাদেরকে এরকম না করে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দেওয়ার পরে, রাস্তা দেখিয়ে দেওয়ার পরে, মুসলিম আমাদেরকে বানিয়ে দেওয়ার পরে, আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। দোয়া শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল মুমিনদেরকে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।